এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গ্রেস এন্ড গর্জিয়াস। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজ আরেকটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে। তো আজকে আমাদের একটা জায়গায় যাওয়ার রয়েছে, তার আগে তোমাদেরকে একটা জিনিস দেখাই, দাঁড়াও। আজকে পুরো সানি ওয়েদার, আর এই যে দেখো পুরো গাছটাতে কুড়ি ফুটেছে, আমাদের জুঁই গাছটাতে কুড়ি ফুটেছে। আর আজকে 4টে আমি ফুলও ফুটেছিল, সেটা আমি ঠাকুরকে দিয়েছি। দেখো কি সুন্দর, গাছটা পুরো ভর্তি কুড়ি ফুটেছে, খুব সুন্দর লাগছে। এরকম মাঝে সাঝে কুড়ি ফোটে আবার বন্ধ হয়ে যায়। তো আজকে যখনই দেখলাম যে এত কুড়ি ফুটেছে, এই দেখো এত যখন কুড়ি ফুটেছিল, তো আমি ভাবলাম যে এখান থেকে 4টে যখন ফুলও ফুটেছে, তখন ভাবলাম যে আজকে ঠাকুরকে পুজোই দিয়ে দিই এই মানে ফুল দিয়ে। অ্যাকচুয়ালি রোজ রোজ তো জুঁই গাছে ফুল ফোটে না, তো যখন ফোটে তখন আর ফেলে রাখি না, সঙ্গে সঙ্গে দিয়ে দিই, কারণ ঝরে পড়ে যায়। তো আজকে দেখলাম 4টে ফুল ফুটেছে আর বাকি সব কুড়ি। তো আমার পুজো হয়ে গেছে, স্নান হয়ে গেছে, তার কারণ এত সকাল সকাল আমি স্নান করে নিয়েছি। আর দেখো কি রোদ বাইরে, মানে মারাত্মক গরম পড়েছে আজকে। গতকাল বৃষ্টিও হয়েছিল, কিন্তু আজকে প্রচন্ড গরম পড়েছে, পা দেওয়া যাচ্ছে না, পুরো মেজে পুরো গরম হয়ে রয়েছে। আমরা অ্যাকচুয়ালি আজকে যাচ্ছি একটা জায়গায়, সেটা তোমাদের বলি, দাঁড়াও। আমাদের এখানকার এক দিদির ছোট ছেলের অন্নপ্রাশন, তো আজকে সেখানেই আমাদের নেমন্তন্ন। তো আমেরিকায় ফার্স্ট টাইম যেরকম আমার কাছে গৃহপ্রবেশের একটা এক্সপিরিয়েন্স হয়েছে, সেটা তোমাদের কাছে শেয়ার করেছি, আজকে ঠিক তেমনি তোমাদেরকে অন্নপ্রাশনটাও শেয়ার করব। বেসিক্যালি যার বাড়িতে আজকে যাব, মানে যেখানে অ্যাকচুয়ালি ওরা একটা বাড়ি ভাড়া করেছে, সেখানে অন্নপ্রাশন হবে। আর এই দিদি হচ্ছে আমাদের সৈকতের অর্গানাইজার, ঠিক আছে, তার ছোট ছেলের অন্নপ্রাশন। আমরা অলরেডি পুচকুটাকে দেখে এসেছি, খুব মিষ্টি দেখতে, তাই আবার তাকে দেখতে যাব, খুব মজা হবে, সকলে যাবে। তো চলো এবার আমি রেডি হইনি, কেন আমাদেরকে দুটোর মধ্যে আমাদেরকে ঢুকতে হবে। তো এখান থেকে যেতে লাগবে 30 মিনিট, 30 থেকে 35 মিনিট বা 40 মিনিট এরম ঠিক লাগবে, তাই রেডি হবো তাড়াতাড়ি করে। তো চলো, ব্রেকফাস্ট করা হয়ে গেছে, স্নান করা হয়ে গেছে, একটু ঠাকুরকে পুজোও দিয়ে দিয়েছি, এখন এবার আমরা রেডি হবো। তো চলো আমার সাথে, আমি কি রেডি, মানে কিরম সাজি বা কি করবো সেটা তোমাদেরকে দেখাই, চলো। আমার মেকআপ ডান, দেখো একটা সার্টেল মেকআপ করেছি, কারণ দুপুরবেলায় প্রোগ্রামটা তো বেশি বোল্ড, বেশি হাইলাইটেড মেকআপ করলে খুবই খারাপ লাগে, তাই একটু নিউড আইস রেখেছি, হালকা একটু গ্লিটার দিয়েছি। আর দেখতেই পাচ্ছ ব্লাশ দেওয়া হয়ে গেছে। বাট এই জামা পরে তো নিশ্চয়ই যাবো না, তোমাদেরকে দেখাই কোন শাড়িটা পরবো। অ্যাকচুয়ালি দুটো শাড়ি নিয়ে খুব কনফিউজ হয়ে রয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও আমি কোন শাড়িটা পরবো। তো আমার কাছে দুটো শাড়ি রয়েছে, একটা এই কালারে, এটা একটা পিঙ্কিশের উপরে, খুব সুন্দর একটা ডুয়াল টোন গোল্ডেনের উপরে। আর এই যে পাড়টা, এটা অনেক আগে আমি একবার পরেছিলাম, এটাতে আমি বিয়েতে কিনেছিলাম। এই শাড়িটা খুব সুন্দর একটা কালার, একদম সুইট একটা পিঙ্ক কালার, যেটা খুব ভালো লাগে আমার। এই শাড়িটা আমার অ্যাকচুয়ালি খুব ভালো লাগে, খুব গর্জিয়াস লাগে। আর টুকটাক কোনো অকেশনে এটা পরলে কিন্তু অসাধারণ লাগে। তো এই শাড়িটা নিয়ে আমি কনফিউজড এইটার সাথে। এটা হচ্ছে ময়ূরকণ্ঠী কালার, দাঁড়াও তোমার দাদি দেখায়। এই যে দেখো, এটা একটা ময়ূরকণ্ঠী কালার, পুরোটাই এরকম মোটিভে আর এরকম পাড়ে রয়েছে। এটা হালকা গোল্ডেনিশ, এটা একটু দেখে মানে যেরকম, এটা খুবই ব্রাইট কালারটার জন্য, কিন্তু এটা সুইট কালার বাট একটু ব্রাইট কালার। এইটা একটু অন্যরকম কালার, মানে এটা পুরো পিকক ব্লু টাইপের কালারটা। আর আমার মনে হচ্ছে দুপুরবেলা, তো আমার মনে হয় এটা পরলে বেটার লাগবে, তো ভাবছি এটাই পরবো। তো কনফিউজ ছিলাম এইটা না এইটা, সো আমি চুজ করলাম এটা। তোমরা একটু জানাও এটা ভালো লাগছে নাকি এটা। আমার তো এটা খুব ভালো লাগছে, মানে এই দুপুরবেলা এত রোদে আমার মনে হয় এটা পরলে খুব বেটার লাগবে। তো তোমরা বলো এটা ভালো লাগছে নাকি এটা, ফার্স্ট ওয়ান নাকি সেকেন্ড ওয়ান। টাডা, আমি রেডি। তো দেখতেই পাচ্ছ শাড়ি পরা হয়ে গেছে, এই যে শাড়িটা, তারাও তোমাদের দেখাই। এই যে শাড়িটা পরেছি এখানে, আর মেকআপ অলমোস্ট ডান আমার। তো অনেকে করে না যে প্লিট খুলে যায় ফটো তুলতে গিয়ে বা খেতে গিয়ে, প্লিটটা খুলে যায়, তো সেটা না খুব অসুবিধা হয়, মেস লাগে, মানে এরকম পরে যাচ্ছে শাড়িটাকে, খুব বিচ্ছিরি লাগে।
তো কি হয় তোমার কাছে, মানে তোমরা যদি এরকম ভাবে পেছনে একটা এরকম সেফটি পিন দিয়ে নাও, তাহলে কিন্তু তোমাদের এই শাড়িটা পুরো সেফ থাকে। তোমার চিন্তাই করতে হয় না যে তুমি এরকম হাত তোলো বা যা করো, তোমার কিন্তু শাড়িটা খসে পড়ে যাবে না হাত থেকে, মানে যেরকম সরে পড়ে যায় না ওরকম কিন্তু হবে না। তো এইটা কিন্তু একটা ট্রিক। আমি অনেক আগেই একজনকে দেখেছিলাম ফেসবুকে, সেই ট্রিকটা বলেছিল। তো আমি তারপর থেকে এই ট্রিকটা দেওয়ার পর থেকে খুব ভালোভাবে এই জিনিসটা হাতে সেট থাকে। তো যাদের যেরকম ভাবে খুলে প্লিট করে পরতে অসুবিধা হয় বিকজ অফ দিস, মানে এরকম খসে পড়ে যাচ্ছে শাড়িটা, হ্যাঁ, তারা কিন্তু এরকম একটা প্লিট করে নিতে পারো। তাতে কি হবে, হাতে কিন্তু এই শাড়িটা একদম সেট থাকবে। তো এবার আমি জুয়েলারিটা পরা স্টার্ট করব। এই যে আমার কানে পরা কমপ্লিট। এই ব্যাগটা কিছুদিন আগে আমি কিনেছিলাম, ট্রেডিশনাল কোনো জামা বা শাড়ির সাথে এই ব্যাগগুলো খুব ভালো লাগে। দেখো কি সুন্দর ব্যাগটা, ওয়াও! মানে এটা অনলাইন থেকে কেনা, খুব ভালো লেগেছিল ব্যাগটা, তাই আমি নিয়ে নিয়েছি। দেখো কি, এই যে দেখতে পাচ্ছ, এই যে এরকম স্টোন দেওয়া রয়েছে পুরো রিংটাতে, এইখান মানে এইটা হোল্ড করার জায়গাটা একটু সুন্দরভাবে স্টোন দেওয়া রয়েছে। আর এই যে দেখো পুরো গোল্ডেনের উপরে গোল্ডেনিশ একটা আর এই গোল্ডেন বর্ডার, আর বেশ শিমার টাইপের ব্যাগটা। এটা মানে তোমরা যে কোনো ট্রেডিশনাল ওয়্যার বা পার্টি ওয়্যারের সাথে দারুণ মানাবে বেসিক্যালি। আর আমি জানি না এটা কিভাবে খুলতে হয়, আই ডোন্ট নো হাউ টু ওপেন, বাট আই উইল ট্রাই মাই বেস্ট। I don't know, এটা মানে খুব পেরেছি। এই কিছুই মানে খুলে ঠিকঠাক করে আমি দেখিও নি। এই যে এর ভেতরে এটা রয়েছে, সাথে এটাও দেওয়া রয়েছে, মানে তুমি এটাকে অ্যাটাচ করো পরতে পারো। এই যে চেন দেওয়া রয়েছে, অ্যাটাচ করেই দিই, কারণ ভাবো সাইডে নিতে লাগে না, হাতেই নিয়ে নেওয়া যায়। বাট স্টিল আই ডোন্ট থিঙ্ক এখানে ফোন ঢুকবে, কারণ এত ছোট জিনিসটা মনে হয় না ফোন ঢুকবে। বাট মেয়েদের তো জানোই, ফোন রাখার মানে অলওয়েজ একটা পার্টনার থাকেই, নিজেদের হাজব্যান্ড, নিজেদের বয়ফ্রেন্ড থাকেই। তো আমার বরের কাছে আমার ফোনটা রেখে দেবো। আর অবভিয়াসলি মেয়েরা কখনো ফোন রাখার জন্য কোনোদিনও ব্যাগ কেনে না। মেয়েরা কেনে ব্যাগ শুধুমাত্র নিজেদের আউটফিটের সাথে ম্যাচ করার জন্য। তো আর তাদের ভালো লাগলেও কেনে, অনেকের শখে কেনে। তো প্রেস করে খোলা যায়, বন্ধ করা যায়। তো যেটা লাগিয়ে নিলাম। ও লাস্ট বাট নট দ্য লিস্ট, পারফিউমটা দিতে ভুলে গেছি, তাই পারফিউম দেবো। আমি দিচ্ছি ক্যালভিন ক্লেনের পারফিউম ইটার্নিটি মোমেন্ট। এটার স্মেলটা অসাধারণ। ক্যালভিন ক্লেনের এমনিতেই পারফিউমগুলো দারুণ স্মেল হয়, দারুণ 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 স্মেল হয়। তো ওইটা আমি দিচ্ছি। আমরা বেরিয়ে গেছি অনেকক্ষণ আগে, তাড়াতাড়ি করে বেরোলাম, একটু লেট হয়ে গেছে। লেট বলতে সেরকম না, দুটোই বাজতে যায়, মানে আমরা এক্সপেক্ট করেছিলাম দুটো তো বাজবেই যেতে যেতে। তো এখন আরও 16 মিনিটস বাকি আমাদের কভার করতে। তো আমরা অলমোস্ট বেরিয়ে গেছি অনেকক্ষণ আগে, একটু লেট হয়ে গেছে। লেট ঠিক বলবো না, কেন আমাদের দুটোর মধ্যে ঢোকারই কথা। তো এখন 1:59 বাজে, মানে আর 1 মিনিট পর দুটো বাজবে। আর অলমোস্ট আমাদের এখনো যেতে লাগবে 16 মিনিটস। তো এই যে দেখো অরিত্র সেজেছে, ও আসতে পারিনি ভিডিওতে, আর আমিও বেরিয়ে গেছি। আমার লুকস তো তোমরা দেখেছো। তো চলো, ওখানে আরো অনেক আমার বন্ধু বান্ধবরা থাকবে, প্লাস পুরো সৈকত, মানে যে প্রোগ্রামটা হচ্ছে সেখানে পুরো সৈকতের সবাই ইনভাইটেড বলতে গেলে। তাদের সাথে অনেকদিন পর দেখা হবে, ভালো লাগছে বেশ। ঢুকেই দেখি
এন্ট্রান্সটা। এই টিভিতে যাকে দেখছো তোমরা, সেই হচ্ছে আমাদের ছোট্ট ওজাস। আজ এনারই অন্নপ্রাশন। এগুলো হচ্ছে ওজাসের ছোট্টবেলার সব ছবি, তার দাদা আর তার মার সাথে। ঢুকেই সবার সাথে দেখা করে স্টার্টার নিয়ে বসেছি এখানে। স্টার্টারে প্রচুর আইটেমস ছিল, ফিশ থেকে শুরু করে পনির, চিকেন, ফ্রেঞ্চ ফ্রাইজ সব ছিল। সোনালি আমাদের সবাইকে কি সুন্দর একটা মঙ্গলসূত্র ব্রেসলেট দিয়েছে, দেখো সেটাইও পরিয়ে দিচ্ছে, খুব সুন্দর না? লাঞ্চে প্রচুর আইটেমস ছিল, 2 রকমের রাইস, ফিশ, মাটন, পনির, আরও কত কিছু। ভেজ আলাদা ছিল আর নন ভেজ আলাদা ছিল। এত আইটেম ছিল যে সব খাওয়া সম্ভব ছিল না, তাই বেশি কিছু একটা নিইনি। ছোট বাচ্চাদের জন্য আলাদা করে লাঞ্চ রেডি ছিল, আর সাথে ড্রিঙ্কস ও আইসক্রিম। এই যে আমাদের ছোট্ট ওজাস কি সুন্দর ধুতি পাঞ্জাবি পরে মিষ্টিভাবে চুপটি করে বসে রয়েছে, দেখো খুব মিষ্টি লাগছে ওকে দেখতে। তোমরা নিশ্চয়ই ভাবছো এখানে কোথাও অন্নপ্রাশনের রিচুয়ালস হলো না কেন? অ্যাকচুয়ালি ওজাসের অনেক আগেই অন্নপ্রাশন হয়ে গেছে। এটা জাস্ট একটা বড় করে গেট টুগেদার ওর ওই মুহূর্তটাকে সেলিব্রেট করার জন্য। আর এখানেও অনেকে ওকে রাইস খাইয়েছে দেখলাম। আমাদের খাওয়া দাওয়া সেরে এখন আমরা বাড়ির দিকে রওনা দেব। এখন বিকেল 5টা বাজে, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। অনেকক্ষণ গল্প টল্প করলাম, আমরা সবার সাথে ছবি তুললাম, আর সেই সব ছবিগুলো তোমরা এই ভিডিওর লাস্টের দিকে দেখতে পাবে। তো আপাতত সবাইকে টাটা বাই বাই করে এখন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। বেরিয়ে পড়েছি, এখন বিকেল 5টা বাজে। তো ওখানে বেশ ভালো মজা করেছি, সবার সাথে দেখা হয়েছে, আর দারুণ খাওয়া দাওয়া ছিল, দারুণ আয়োজন ছিল। ওর অ্যাকচুয়ালি অনেক আগেই অন্নপ্রাশন হয়ে গেছিলো, তোমরা তো জানোই 6 মান্থসে অন্নপ্রাশন হয়। তো ওর আগেই অনেক দিন আগেই ওর অন্নপ্রাশন হয়ে গেছিলো। তো আজকে ওই ঠিক অন্নপ্রাশন আর বার্থডে মিলিয়ে একটা প্রোগ্রাম হয়েছে। খুব এনজয় করেছি, সকলের সাথে দেখা হয়েছে অনেক দিন পর, আর বেশ ভালোও লেগেছে। কিন্তু বাইরে যা গরম না, যা রোদ দেখো বাইরে, বিভৎস বাইরে রোদের তাপ, বিভৎস গরম। এই যে দেখো মানে জ্বলে যাচ্ছে। যখনই আমরা বাইরে যাচ্ছি, একটু বেরিয়েছিলাম ফটো সেশন করার জন্য, তাতেই আমাদের মুখ পুরো একদম জ্বলে গেছে, পুরো কালো হয়ে গেছে, মেকআপ গলে গলে পড়ে যাচ্ছে, এই অবস্থা। আর একদম বাইরে থাকা যাচ্ছে না, এত ভ্যাপসা গরম। মানে আজকে গরমটা প্রচন্ড পড়েছে। হলে ছিলাম তাও মানে প্রচন্ড গরম লাগছিল। আর পুচকুটার সাথে সেরকম একটা ফটো তুলতে পারিনি, তার কারণ খুব কান্নাকাটি করছিল। আর স্বাভাবিক, সে কান্নাকাটি তো করবেই, কারণ আমাদেরই এত গরম লাগছে। তো ওর তো আরো ও খুব সুন্দর কিউট ধুতি পাঞ্জাবি পরেছিল, বেশ কিউটও লাগছিল ওকে। কিন্তু আমার মনে হয় মেবি ওই জামা কাপড়ের জন্য কমফোর্টেবল ছিল না। তারপরে এত লোকজন ছিল, আর তার মধ্যে এত গরম, এসি থাকার সত্ত্বেও মানে খুবই গরম লাগছিল। তো ওই জন্য ও কান্নাকাটি করছিল, তাই ওর সাথে কোনো সেরকম ছবি তুলতেও পারিনি, ভিডিও করতে পারিনি। তাই ওর একটা ছবি আমি তুলে নিয়ে এসেছি, তোমাদেরকে সেটা দেখাবো। আর বেশ ভালোই লাগলো, অনেকদিন পর সবার সাথে কথা হলো, খাওয়া দাওয়াও খুব ভালো হলো। আর এখন আপাতত আমরা বাড়ি যাচ্ছি। আমরা বাড়ি গিয়ে একটু রেস্ট নেব, যা গরম। একটু পরে মানে এখনই 5টার সময় যা রোদ দেখতে পাচ্ছ। তো এখন আমরা ভেবেছিলাম একটু ওয়ালমার্টে যাব কিছু গ্রসারিজ আইটেমস কেনার জন্য। মানে ব্রেকফাস্টের আইটেমসগুলো শেষ হয়ে গেছে, তো ব্রেকফাস্টের কিছু প্রোডাক্টস কিনতে যেতে হতোই। তো ভাবলাম যে একেবারেই যাব, কিন্তু এই শাড়ি পরে আমি আর পারছি না গরমের মধ্যে। তো ভাবলাম যে একটু বাড়ি যাই, বাড়ি গিয়ে একটু ফ্রেশ হয়ে নিই, তারপরে রাতের দিকে বেরোবো। বাপরে এখন যা গরম, সোজা বাড়ি যাব এবার। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। সেরকম কোনো রিচুয়ালস হয়নি, তাই তোমাদের দেখাতে পারিনি। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখন আমরা আসি, আবার দেখা হবে এক নতুন দিন, এক নতুন অভিজ্ঞতা নিয়ে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।